আর এত সুন্দর শাড়ি পরছাও, আজকে প্রথমে যদি আমাদের বাসর ঘর যদি নিজ যায়, আর বিয়ের আগে অনেক বাসর হয়, আর আমি তুমি করলে সমস্যা কি? কিন্তু এটা কি ঠিক হবে? আর এত চিন্তা করতেছো কিসে? কিন্তু ঠিক আর ঠিক কি আছে? তোমার আমার বিয়ে তো হয়েই গেছে। যখন তুমি আমাকে ভালোবাসছো, আমি যখন তোমাকে ভালোবাসছি, তখন কি বিয়ে হওয়া বাদ আছে? দেখো লক্ষ্মীজি, বিয়ের আগে বাসরের মজাই হচ্ছে আলাদা। এরকম কথা না বললে আমি খুশি হব। ঠিক আছে? তুমি শোনো, তো আমি সারা রাত ঘুমাইতে পারি না। আমার 3-4 রাত ধরে ঘুম নাই। আমি যে কেমন অবস্থা হয়ে গেছে তা আমি নিজেও বলতে পারি না। তুমি এত লেট করলা কেন? আমি কখন থেকে তোমার অপেক্ষা করতেছি। আমার জন্য কাজ আছে না, বলো না, কাজ করে আসতে একটু লেট হবে। এখন আমি তোমাকে যেটা বলি সেটা শোনো। সত্য কথা বলতে কি, আমার আসলে 2-3 দিন ধরে একদমই ঘুম হয় না, মানে একদম পাগল হয়ে গেছে তোমার জন্য। আর তোমার এই চেহারা দেখে কিটা পাগল হবে না বলো? এখন তোমাকে যেটা বলতে চাই সেটা শোনো। আমি আর সময় নষ্ট করবো না, আমি তোমাকে আজকেই বিয়ে করতে চাই। কি বলো এত তাড়াতাড়ি? হ্যাঁ, এত তাড়াতাড়ি মানে? এত তাড়াতাড়ি মানে আজকেই, মানে কিছুক্ষণের মধ্যে আমরা বিয়ে করতে চাই। আরে দেখো, ফ্যামিলি মানবে? আরে বাদ দাও তো, তোমার ফ্যামিলিতে কে মানবে না? হ্যাঁ, দেখো একটু বোঝার চেষ্টা করো, এখন আমাদের ফ্যামিলি। রাখো তো, কি বুঝবো? তোমার বাপ মায়ের কথা বলতেছো? তোমার ফ্যামিলি, তোমার বাপ মা যদি তোমাদের না মানে, তাহলে তোমার বাপ মায়ের মেনে লাভ আছে? আমার বাপ মা যদি আমাকে না মানে, তাহলে আমরা বাপ মায়ের কেন মানবো? একবার বোঝার চেষ্টা করো, তুমি ছাড়া যে আমি অচল, তোমাকে ছাড়া আমি বাঁচবো না। তুমি একটা জিনিস বোঝার চেষ্টা করো। আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ। আর আবার ডস হচ্ছে না, তুমি মোটেই না করো না প্লিজ। আমার আর ডস হতেছে না, ঠিক আছে? এক মুহূর্ত মনে করো যে একটা সেকেন্ড মনে হচ্ছে আমার 80 ঘন্টা, ঠিক আছে? তুমি বুঝতেছো না ব্যাপারটা। একটা দিন হচ্ছে আমার 1 বছর। এখন আমি তোমাকে যেটা বলি সেটা শোনো। ওই যে আরেকদিন তোমার আমি শাড়ি কিনে দিলাম না, ব্লাউজ বানাইলে না তুমি, ওইটা নিয়ে কিন্তু আজকে বাড়ির থেকে বাইরে চলে আসবে, কাউকে কিচ্ছু বলবো না। আরে কোনো কিন্তু নাই। তুমি কি ভাবতেছো? তোমার বাপ মায়ের কথা ভাবতেছো, তো ভেবে লাভ আছে? যদি তোমার বাপ মাও যদি তোমার কথা ভাবতো, তাহলে আমার সাথে বিয়ে দিতে চাইতো, ঠিক আছে? ওরা কোন থেকে কাকে ধরবে, ওই যে নবী কার টাকা পয়সা আছে কি না আছে, এগুলো মিলে খুব আচ্ছা দেখো, তুমি যদি না করো। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, তার জন্য একটা কাজ করো। তুমি আজকে বিকেল 5টা বাজে তুমি কদমতলা চলে আসো কাপড় চোপড় নিয়ে, ঠিক আছে? আসবো? হ্যাঁ, ডাইরেক্ট আজকে আমরা চলে যাবো। ওকে? তুমি ঠিক 5টা বাজে থাকো কিন্তু। আচ্ছা ওকে, আচ্ছা থাকো। ওকে। আরে দোস্ত, এই রাস্তাঘাট আরো আরো চক্কি কপালে নিয়ে আরো আরে দোস্ত কোস না, আজকে আমার খুশির দিন তো, এটা আমি খুশির জন্য মনে করছি একবার পাগল হয়ে গেছে। খুশি মানে কেন কি হয়েছে? আর তুই তো জানোস না, তোকে তো কই নেই। আজকে আমার বাসর। তো বাসর মানে হ্যাঁ। বিয়া করলি না শাদি করলি না বাসর করবি? এই তো কি মাথা ঠিক আছে? আরে বিয়ে করিলে বিয়ে করতে কত কই, প্রেম তো অনেক আগে থেকে চলতেছে, বুঝিস নাই? ওই যে কি কস? ওই যে ওই মেয়েটা। তো তাহলে আজকে বাসর? আজকে আমার বাসর মানে আর সব কিছু ওকে। মনে করে যে 5টার সময় শাড়ি মারি আগে কিনে দিতেছি, খালি মাঙ্গার পরবে আর চলে আসবে। আর রুম তো আবার রেডি। তা বন্ধু, বিয়া শাদি করলে দাওয়াত টাওয়াত কিন্তু দিস। আর বাসর করে যাওয়ার আগে বউটা কিন্তু আমার একটু দেখাস। না দোস্ত, এটা পারবো না। কারণ ঘটনা হচ্ছে, বিয়ের আগে আমি কাউকে দাওয়াত দিতে পারবো না, বিয়ের পরে দাওয়াত খেলে যাবো। আর বিয়ের আগে আমি কাউকেই বউ দেখাবো না। আচ্ছা ঠিক আছে, তোমার বউ দেখাইতে হইব না, তোমার দাওয়াত তো খাইতে হইব না। তোমার বিয়া তুমি নিজেই করো, তোমার বিয়ার দাও তুমি নিজেই খাও। যা। মাইন্ড করিস না দোস্ত, চুপ করে বিয়ে করতেছি, বুঝিস না? চুপ করে জানো না তো। আচ্ছা তুই করে বিয়া করবি কে? তুমি জানবো না কে? আরে ওর মা শুনবো, বয়স্ক, আমার তো বয়স হয়ে গেছে, আমার যে পছন্দ করে না ওর মা বাবাকে, সেই কারণে তো বাগায় নিয়ে এসতেছি, বাগায়া। আচ্ছা তুই এই বুইরা বয়সে এত সুন্দর করছি একটা মেয়ে ভাগুলি কেমনে ওই কত? তো ওর মাথায় অনেক পলিটিক্স দিয়ে করছি, পরিবেশ ধরছি না। আর এই যে এই দিক দিয়ে এই দিক দিয়ে এই দিক দিয়ে এইভাবে তাই বাগা নিয়ে এসতেছি। এখন 5টা পর্যন্ত যদি ঠিক থাকে তাহলে সব ঠিক থাকবে, আন্দালি বড় হয়ে যাবে। ঠিক আছে দোস্ত, তুই থাক, আমি যাই। আচ্ছা যা। ওকে ওকে দোস্ত। আল্লাহ বুইরা বয়সে কি একটা ভাব লইছে দেখছো? হ্যাঁ আল্লাহ, জীবনে কি করলাম রে 23 বছরে? এর মধ্যে একটা বিয়ে শাদি করা পারলাম না, ও বলে বিয়ে করেছে বাসর করবো। এই জীবন রাতে মরে যাওয়া ভালো। কি ব্যাপার, লোকটা গেল কই? আমার এখানে বসায় রেখা ওর হাত ধরে পালায় আসলাম, অথচ আমার এখানে বসায় রেখে কোথায় গেল এখন আসতেছে না। ওর কই গেল বইলা যে আসতেছে আর আসে না।
আর কতক্ষণ কি ব্যাপার তুমি আরে চাবি ছাড়া কেটে আসবে? তুমি না আমার বলে গেলা কাজে আনতে দিতে আরে কাজে করে আগে ওঠো তো, উঠে আগে বসো তো। আর উঠে বসো, কি করে আগে শোনো। ঘটনা হয়েছে কি, কাজের কাছে গেছিলাম। বস বলি তো সবসময় আগে থেকে না করা থাকলে তো আর কাজই পাওয়া যায় না। আর তোমাকে যে আমি এত তাড়াতাড়ি বিয়ে করবো, এটা তো আমার মানে টেকনিক ছিল না। বস বলি তোমার মেয়েকে পাগল হয়ে গেলাম, তোমাকে নিয়ে এসলাম। 3-4 কাজের কাছে গেছি, একটাও খালি নেই। এখন বলতেছে একটা কাজে গিয়ে বলছে সকাল 8টার দিকে অথবা 10টার দিকে আসবে, আসে আমাদের বিয়ে করবে। আমার কথা বুঝতে পারছো? তো যাই হোক, কাজে নাই পরে এসবে, সমস্যা নেই। কিন্তু আমরা তো বাসরটা